পারমাণবিক বোমার কথা বললেই আমাদের চোখে ভেসে ওঠে হিরোশিমা নাগাসাকির সেই ধ্বংসযজ্ঞ। 1945 সালে মাত্র কয়েক সেকেন্ডের বিস্ফোরণে মুছে গিয়েছিল দুইটি শহর। লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছিল একটি মাত্র বোমা। তখনই বিশ্ব বুঝেছিল পারমাণবিক অস্ত্র মানে কেবল শক্তি নয়, এ এক মহা বিপর্যয়। কিন্তু সেই ভয়ঙ্কর অস্ত্রই একসময় মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তি হয়ে উঠেছিল পাকিস্তান। কিভাবে তারা পারমাণবিক বোমা তৈরি করলো, কি সেই প্রেক্ষাপট, কাদের হাত ধরে এই গবেষণা এগিয়েছে, আর কিভাবে বা তারা গোপনে সেই পরীক্ষাটি সম্পন্ন করেছিল। চলুন জানি পাকিস্তানের পারমাণবিক শক্তি অর্জনের পেছনের শ্বাসরুদ্ধকর ইতিহাস। 1971 সাল, বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ। পাকিস্তান পরাজিত হয় এবং জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। এই পরাজয় ছিল পাকিস্তানের জন্য গভীর মানসিক আঘাত। এরই মধ্যে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে 1974 সালে ভারত প্রথম পারমাণবিক বোমা সফল পরীক্ষা চালায়। তারপরেই পাকিস্তানের সেনাবাহিনী ভারতের সামরিক শক্তির কাছে নিজেদের অসহায় মনে করতে শুরু করে। ঠিক তখনই পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো একটি সাহসী ঘোষণা দেয়, উই উইল ইট গ্রাস ইভেন গো হাংরি, বাট উই উইল কোড ওয়ান নিউক্লিয়ার বম। অর্থাৎ আমরা ঘাস খাবো, এমনকি না খেয়ে থাকবো, কিন্তু আমরা নিজেদের একটি পারমাণবিক বোমা বানাবই। এই ঘোষণা ছিল পাকিস্তানের পারমাণবিক অভিযান শুরু হওয়ার আনুষ্ঠানিক মুহূর্ত। পারমাণবিক বোমা তৈরির এই দায়িত্ব কাঁধে তুলে নেন পাকিস্তানের পদার্থবিজ্ঞানী ডক্টর আব্দুল কাদির খান। জার্মানিতে পড়াশোনা করা এই বিজ্ঞানী তখন কাজ করছিলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি নিয়ে। 1974 সালে ভারতের পারমাণবিক পরীক্ষা ইসমাইলিং বুদ্ধা তাকে দারুণভাবে নাড়া দেয়। তিনি পাকিস্তানে ফিরে আসেন এবং সরকারকে জানান পাকিস্তানও পারমাণবিক বোমা তৈরি করতে পারে, শুধু প্রয়োজন সঠিক প্রযুক্তি ও রাজনৈতিক সাহস। ডক্টর কাদের খান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি গ্যাস সেন্ট্রিফিউজ মেথড পাকিস্তানে নিয়ে আসেন এবং খুটরা রিসার্চ ল্যাবরেটরি KRL প্রতিষ্ঠা করেন। 1976 থেকে 1998 সাল পর্যন্ত প্রায় 2 দশক ধরে পাকিস্তান গোপনে তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায়। এই সময় যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ বহু দেশের গোয়েন্দা সংস্থা সন্দেহ করলে সুনির্দিষ্ট প্রমাণ ছিল না। পাকিস্তান ছিল চরম গোপনীয়তায় আচ্ছাদিত। চীন, উত্তর কোরিয়া ও লিবিয়া থেকে প্রযুক্তিগত সহায়তা নিয়েও তারা এগিয়ে যায়। পাকিস্তান ইউরেনিয়াম সমৃদ্ধ করে প্রথম সফলভাবে একটি নিউক্লিয়ার বোমার নকশা তৈরি করে। 1998 সালে ভারত আবারও পারমাণবিক পরীক্ষা চালায়, অপারেশন শক্তি। এবার পাকিস্তান সিদ্ধান্ত নেয় শক্তি প্রদর্শনের। 28 মে 1998 বালুচিস্তিয়ার চাগাই পাহাড়ে গোপনে পারমাণবিক বোমার পরীক্ষা চালানো হয়। এটি ছিল চাগাই 1 নামে পরিচিত। মাত্র কয়েক সেকেন্ডেই পাহাড়ের রং সবুজ থেকে তুষারের ন্যায় সাদা রঙে পরিণত হয়। মাটিতে সৃষ্টি হয় তীব্র কাঁপুনি, যার একটি বিরাট মাপের ভূমিকম্পের সমান। আর বিশ্ব জানে পাকিস্তান এখন পারমাণবিক শক্তিধর একটি রাষ্ট্র। মোট 5টি পারমাণবিক বোমা পরীক্ষা করা হয় সেই দিন। এরপর আরও একটি পরীক্ষা হয় 30 মে। এই 2 দিনের ব্যবধানে পাকিস্তান বিশ্বের 7ম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। পাকিস্তান বারবার বলছে এই অস্ত্র তাদের জন্য প্রতিরক্ষার প্রতীক। ভারতের বিরুদ্ধে একটি নিউক্লিয়ার ডিটারেন্স তৈরি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। তারা চায়নি যুদ্ধ, কিন্তু চাইছিল আত্মরক্ষা, কারণ ভারত সবসময় তাদেরকে দাবায় রাখার জন্য পারমাণবিক অস্ত্রের ভয় দেখাতো। সেই সাথে ভারত শাসন করত পুরো পাকিস্তানকে, আর একটা অদৃশ্য যুদ্ধ চলত যুগের পর যুগ ধরে। পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরির ফলে এই যুদ্ধটা আর এগোয়নি। এই পরীক্ষা করার পর যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে মুসলিম বিশ্বে পাকিস্তানের এই অর্জন অনেকের কাছে গর্বের বিষয় ছিল, কারণ এটি ছিল মুসলিম বিশ্বের প্রথম ও একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ। পারমাণবিক শক্তি একদিকে যেমন আত্মরক্ষার প্রতীক, অন্যদিকে তা হতে পারে ধ্বংসেরও কারণ।
পাকিস্তানের এই যাত্রা ছিল সাহস, প্রযুক্তি আর রাজনৈতিক কৌশলের এক অনন্য ইতিহাস। তবে প্রশ্ন থেকে যায়, এই পারমাণবিক অস্ত্র কি সত্যিই আমাদের নিরাপদ রাখে, নাকি এক অনিশ্চিত ভবিষ্যতের দ্বার খুলে দেয়?